ঝাড়গ্রাম শহরে নৃত্যচর্চার পরিসরকে নতুন মাত্রা দিল মুক্তাঙ্গন নৃত্য সংস্থার উদ্যোগে আয়োজিত 2 দিনের বিশেষ নৃত্য কর্মশালা। 14-15 ফেব্রুয়ারি ঝাড়গ্রামের বলাকা মঞ্চে অনুষ্ঠিত এই কর্মশালায় উদয় শঙ্করের নৃত্যধারার ওপর প্রশিক্ষণ দিতে উপস্থিত হয়েছেন প্রখ্যাত নৃত্যশিল্পী ও অভিনেত্রী মমতা শঙ্কর। অরণ্য শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলে এই উদ্যোগকে ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বিশেষ উৎসাহ ও আগ্রহ। মুক্তাঙ্গনের কর্ণধার তাপস দে ওরফে গতির নেতৃত্বে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন বিভিন্ন বয়সের নৃত্য শিক্ষার্থী। অরণ্য শহরে কোনো নৃত্য প্রতিষ্ঠানে প্রথম মমতা শঙ্করের মতো একজন কিংবদন্তি শিল্পীর কাছ থেকে ছোট ছোট ছেলেমেয়েরা এবং বড়রা শেখার সুযোগ পাচ্ছেন। এই অসম্ভবকে কিভাবে সম্ভব করলেন? দীর্ঘ 22 বছর ধরে ঝাড়গ্রাম শহরে মুক্তাঙ্গন আমার নৃত্য সংস্থা। সেখানে প্রায় মাঝে মাঝেই 2-3 বছর ছাড়াই আমি বিভিন্ন গুণী শিল্পীদের দিয়ে ওয়ার্কশপ করেছি। এর আগে আমার গুরু প্রসূন বন্দ্যোপাধ্যায় এসছেন আমার এখানে। এছাড়া বহু গুণী মানুষ আমার স্কুলে মাঝে মাঝেই আসেন। আমার বহুদিনের ইচ্ছা ছিল শ্রীমতী মমতা শঙ্করের মতন মানুষ যদি আমার স্কুলে এসে ওয়ার্কশপ করে খুব ভালো হয়। আমি অভিভাবকদের সাথে কথা বলেছি এবং আমি আমার সমস্ত ছাত্রছাত্রীদের এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি এবং মমদিকে জানিয়েছেন, উনি সম্মতি দিয়েছেন এবং তাতে আমি আনন্দিত। এবং শুধু আমার স্কুলের শিক্ষাটা নয় এবং সারা ঝাড়গ্রামবাসী বা ঝাড়গ্রামের আশেপাশে অঞ্চল থেকে মানুষ যাতে আসে সেও আমি ব্যবস্থা করেছি। খুব ভালো লেগেছে, সাফল্য হয়েছে আজকের এই ওয়ার্কশপ। আমি চাইছি পরবর্তীকালে আরও গুণী মানুষরা সকলে আমার স্কুলে আসবেন যদি আপনাদের ভালোবাসার সাথে থাকে। প্রসঙ্গত আরেকটা কথা না বললেই নয়, আপনার এই কর্মশালায় আজকে কিন্তু বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরাও ছিলেন, সেই প্রসঙ্গে একটু বলুন। ছেলেমেয়েরা উৎসাহ কেন, যেখানে শ্রীমতী মমতা শঙ্কর মতন মানুষ যদি ওয়ার্কশপ করায় সেখানে একটা আলাদা আনন্দ থাকে। ভীষণ গুণী মানুষ এবং উনি করাচ্ছেন, এত সুন্দরভাবে শেখাচ্ছেন। আগামীকালও হবে এবং তারপরে আমি চেষ্টা করব এই ধরনের ওয়ার্কশপ যাতে বছরে বছরে করা যায়। আমার কিছু স্পেশাল বাচ্চা ছিল এবং ছোট ছোট বাচ্চা ছিল এবং কিছু স্পেশাল চাইল্ড ছিল যারা একদম না বোঝার মতন, কিন্তু তারাও যে একটু একটু বুঝতে পেরেছে, আজকে ওয়ার্কশপে যোগদান করতে পেরেছে, এতে আমার আনন্দিত এবং মমমাসিও আনন্দিত। শিশু থেকে তরুণ নানা স্তরের শিক্ষার্থীদের সরাসরি হাতে কলমে প্রশিক্ষণ দেন মমতা শঙ্কর। উদয় শঙ্করের নৃত্যধারার মূল ভঙ্গি, দেহ ভাষা, অভিব্যক্তি এবং ছন্দের সূক্ষ্ম দিকগুলি তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তুলে ধরেন অংশগ্রহণকারীদের সামনে। মমতা শঙ্কর এর আগেও একাধিকবার ঝাড়গ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন। তবে এভাবে ধারাবাহিকভাবে নানা বয়সের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে তার এই আগমন কার্যত প্রথম। ফলে কর্মশালাকে ঘিরে শিক্ষার্থী ও সাংস্কৃতিক মহলে তৈরি হয়েছে আলাদা উচ্ছ্বাস। এদিন বিশিষ্ট এই শিল্পীকে বরণ করে নেন মুক্তাঙ্গন নৃত্য সংস্থার কর্মকর্তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও। তিনি জানান, ছোটবেলা থেকেই মমতা শঙ্করের কাছে নাচ শেখার ইচ্ছে ছিল তাঁর। নানা কারণে সেই সুযোগ হয়ে ওঠেনি। তবে আজ এত কাছ থেকে কিংবদন্তি এই শিল্পীর নাচ শেখানোর প্রক্রিয়া প্রত্যক্ষ করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। ঝাড়গ্রামের মতো জেলার শহরে এই ধরনের কর্মশালা নিঃসন্দেহে নৃত্যচর্চার ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল বলেই মনে করছেন সংস্কৃতিপ্রেমীরা। উদয় শঙ্করের নৃত্যধারার মতো ঐতিহ্যবাহী শৈলীকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, এমনটাই আশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।